33 বার ব্যর্থ হয়েও সে হাল ছাড়েনি। 34তম বার ইতিহাস বদলে দিয়েছিল পিঁপড়াটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে গল্পটি শোনাবো সেটা ধৈর্য নিয়ে, কিন্তু এতে আছে অনুপ্রেরণা, কৌতূহল আর ইতিহাসের শিক্ষা। প্রিয় দর্শক, তৈমুর লং ছিলেন মধ্য এশিয়ার একজন বিখ্যাত শাসক ও যোদ্ধা, কিন্তু সবসময় তিনি এমন ছিলেন না। একসময় তার সব কিছু ধ্বংস হয়ে যায়। সৈন্য নেই, রাজ্য নেই, টাকা নেই, কিছুই নেই। তিনি পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিলেন, একেবারে একা, হতাশ, পরাজিত। গুহায় বসে তিনি ভাবতে লাগলেন সব কিছু শেষ হয়ে গেছে। এমন সময় তিনি এমন একটি দৃশ্য দেখতে পেলেন। একটা পিঁপড়া, সে একটি দানা নিয়ে উপরের দিকে উঠতে চাইছে, কিন্তু গুহার দেয়াল খাড়া। তৈমুর লং পিঁপড়াটির দিকে লক্ষ্য করতে লাগলেন। প্রথম চেষ্টায় সে কিছুটা উপরে উঠেই পড়ে যায়, দ্বিতীয়বারেও পড়ে যায়, তৃতীয়বারেও, চতুর্থবারেও, এমনকি একবার নয়, দুইবার নয়, 33 বার। হ্যাঁ, 33 বার ব্যর্থ হওয়ার পর 34তম বার সে সফল হয়। এই দৃশ্য দেখে তৈমুর লং চমকে উঠলেন। তখন তার মনে হলো, একটা ছোট্ট পিঁপড়া যদি 33 বার ব্যর্থ হয়েও হার না মানে, তাহলে আমি কেন হার মানব? সেই মুহূর্তে তিনি অঙ্গীকার করলেন, আমি আবার ফিরে আসব। তখন তিনি সৈন্য জোগাড় করলেন, পরিকল্পনা করলেন। পরবর্তীতে ইতিহাসে তিনি পরিচিত হলেন তৈমুর দ্য গ্রেট নামে। প্রিয় দর্শক, ধৈর্য মানে শুধু সহ্য নয়। ধৈর্য মানে হলো ব্যর্থ না হয়ে, হাল না ছেড়ে দিয়ে চেষ্টা চালিয়ে যাওয়া। আজ তুমি যদি ব্যর্থ হও, তাহলে সেটা তোমার পরিশ্রমের শেষ নয়, বরং শুরু। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরে এমন ধৈর্য দান করুন যাতে আমরা বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারি। তো ভিউয়ার্স, এই ছোট্ট গল্পটি যদি আপনাদের অন্তর ছুঁয়ে যেয়ে থাকে, তাহলে অন্তত একবার হলেও শেয়ার করুন। হয়তো কারো জীবনে নতুন আলোর সূচনা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।